জানো তো, সেদিন প্রায় ৩ বছর ৩.৫ বছর পর ছোট পিসির বাড়ি গেলাম। অ্যাকচুয়ালি ছোট পিসিকে আমি ফুম্মা বলে ডাকি। আর ছোট পিসির বাড়ি ছোটবেলায় প্রচুর যাওয়া হতো। তো ফুম্মা অ্যাকচুয়ালি আমার একটা ইমোশনের জায়গা। ভীষণ ভালোবাসি মানুষটাকে। আর তার সাথে তো আমার দিদি আছেই, ওকেও তো ভীষণ ভালোবাসি। ও দিদি, ফ্রেন্ড সবই বলা যেতে পারে ওকে। ওর সাথে ভীষণ ভালো টাইম স্পেন্ড করি, দুজনেই একসাথে প্রচুর ঘুরি, প্রচুর খাওয়া দাওয়া করি, প্রচুর মজা করি। আর ৩.৫ বছর পর যখন ওদের বাড়িতে গেলাম, ছোটোবেলার কিছু মেমোরিজ না খুব মনে পড়লো, জানো তো। যে ছোটোবেলায় ওই যে এক্সামের পর যে ছুটিটা পেতাম, তখন না আমাদের একটাই টার্গেট থাকতো যে ফুম্মার বাড়িতে যাব, দিয়ে ভীষণ মজা করবো সবাই মিলে। আর ওই অপেক্ষাতেই থাকতাম। গরমের ছুটিতে ওরা সবাই মামার বাড়ি ঘুরতে আসতো, আর এক্সামের পরে আমরা সবাই ওদের বাড়িতে যেতাম, সব বাচ্চারা। ভীষণ মজা করতাম জানো তো ওখানে গিয়ে। আর এবার যখন গেলাম না, ছোটো পিসি আমাকে মানে স্পেশালি আমার দিদিই বললো যে তুই মায়ের হাতের এই রেসিপিটা ট্রাই কর, ভীষণ ভালো লাগবে। আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো এটা একদম সিম্পল একটা রেসিপি, জানো তো। একদম একদম সাধারণ কিছু জিনিস দিয়ে, কিন্তু এত ভালো লাগলো আমার, মনে হলো বাড়িতে গিয়ে না একদম একদিন ট্রাই করব। তারপর সেদিনকে বাড়িতে সমস্ত কিছুই ছিল, মানে বিশেষ করে নারকেল তো এখন বাড়িতে সবসময় থাকে না। মাদের বাড়িতে গেছিলাম, তো ওখানেই দেখলাম যে নারকেল রয়েছে একটা। তো ভাবলাম যে চলো তাহলে ওই রেসিপিটা ট্রাই করা যাক। তো ভীষণ ভালো খেতে হয়েছিল জানো। আর মানে রেসিপিটা যখন বানাচ্ছিলাম না, খুব মনে হচ্ছিলো যে পিসি কত ভালোবেসে, কত আদর করে জিনিসটা করে খাওয়ালো। এখন না মানুষটা খুব অসুস্থ, খুব শরীরটা খারাপ। আমি দোয়া করি যেন খুব তাড়াতাড়ি ফুম্মা সুস্থ হয়ে ওঠে। আর যে আদর, ভালোবাসা, স্নেহ করে উনি, তো ওটার তো কোনো মূল্য হয় না। চেষ্টা করি সেই মূল্যটুকু দেওয়ার। জানি না কতটা পারি, কতটা সামলে রাখতে পারি, তবে চেষ্টা করবো সবসময় মানুষগুলোর পাশে থাকতে, মানুষটাকে এইভাবে যেন ভালোবাসতে। আর ব্যাস এইভাবে যেন থাকতে পারি ওনাদের পাশে।